আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে রান্না করব মুরগির মাংস। এখানে মুরগির মাংস নিয়েছি আর আলু নিয়েছি। আলু দিয়ে এটা রান্না করব আজকে। তো দেখতে থাকেন। কেটে কেটে সব কিছু রেডি করে নিয়েছি। এখানে মশলা বাটা আছে। এই যে কড়াইটা বসাই দিলাম, তেল দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন একটু পানি দিয়ে দিলাম মশলা কষাবার জন্য। আদা বাটা দিয়ে দিলাম, রসুন বাটা, দারচিনি, এখানে এলাচ বাটা আছে, গোলমরিচ, কাঁচা জিরা, লং দিয়ে দিলাম, ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, মরিচের গুঁড়া, আর দিয়ে দিব হলুদের গুঁড়া। মশলাটা এখন কষাই নেব। লবণ দিতে ভুলে গিয়েছিলাম, লবণ দিয়ে দিলাম। মশলাটা কষানো হয়েছে, আমি এর সাথে গোশটা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। আলু দিয়ে দিলাম একসাথে। মাংসটা ভালো করে কষাই নেব। মাংস আর আলু একসাথেই দিয়েছি। আলুটা না সিদ্ধ হতে একটু দেরি হয়। মুরগির মাংস আর আলু একবারে কষাই নিয়েছি একসাথে। এখন আমি এটা পানি দিয়ে দিব। মাংসের তরকারিটা আমার হয়ে গেছে। এটা এখন জিরার গুঁড়ো দিয়ে নামিয়ে নেব। জিরার গুঁড়া দিয়ে দিলাম। মাংসের তরকারিটা হয়ে গেছে, চুলাটা অফ করে দিলাম। তো আজকে রান্না করলাম মুরগির মাংস আলু দিয়ে ঝোল করেছি। তো আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।